চলতে পারে। হোম টাস্ক দেওয়া ছিল, হোম টাস্ক কি সবাই কমপ্লিট করছি? আমাদের হোম টাস্ক দেওয়া ছিল না? সবাই তো ক্লাসে ভিডিও ফাইবার পাইছি। অ্যাকাউন্ট ক্রিয়েট ভাইয়া। অ্যাকাউন্ট ক্রিয়েট, তারপর হচ্ছে যে গিগ রিসার্চ করতে বলছিলাম, গিগ লিখতে বলছিলাম। সবাই কি করছি না করি নাই? নেট প্রবলেম খুব, স্যার সকালে অ্যাকাউন্ট ট্রাই খুলছি করছি ঢুকতে কিন্তু পারি না, নেট রিসার্চ খুব খারাপ। করিনি। ভাইয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে কিন্তু রিচার্জ মানে বেশি করা হয় না, অল্প দুই একটা করা হয়েছে এরকম। কিন্তু অল্প যেটা করা হলে হবে, স্লো হয়ে যাচ্ছি না? ভাইয়া মানে রাতে ওয়াইফাইতে অনেক সমস্যা জি ছিল, ভাই। আর আমার ল্যাপটপেও কালকে ক্লাসে আমি বেশিক্ষণ থাকতে পারিনি। ল্যাপটপ মানে হঠাৎ করে ল্যাপটপ কাঁপাকাঁপি করতেছিল, যার কারণে হচ্ছে আমি ল্যাপটপ শাটডাউন করতে বাধ্য হয়েছিলাম, এই জন্য আর কাজ করতে পারিনি। বৃষ্টি এদিকে নেটওয়ার্ক খারাপ অনেক, কারেন্ট থাকে না, বা ইসে তো ফোনের তো নেটই চলে না। আজকে হচ্ছে যে নতুন টপিকস তো শুরু করব আমরা, হচ্ছে যে আরো করেন, সমস্যা নেই। ভাইয়া শুরু করেন, সমস্যা নাই, মানে যেগুলো দিয়েছেন ওইভাবে মানে বুঝতে পারছি যে কিভাবে কি করতে হয়। তো আজকের মধ্যে ওইটা 20টা করে কমপ্লিট করে পারবো, সমস্যা হবে না ভাইয়া। জি স্যার, কমপ্লিট করে ফেলা যায়, সমস্যা নেই, নতুন টপিক আছে। মেহেদি অ্যাকাউন্ট হয়েছে, কবে হবে? শাহাদ ইশরাক অ্যাকাউন্ট খোলা হয়েছে? খুলি নাই ভাই এখনো। খালি ঘুমাইলে হবে? আজকে উঠছি তো অনেক তাড়াতাড়ি। সব কোথায়? কিনছে ল্যাপটপ কোথায়? Good. আজকে যে ইয়া বলছিলাম, আজকে কিন্তু লাগবে, বুঝছো? তো
আজকে কথা ছিল যে আজকে আমরা গিগ দিতাম। আচ্ছা, কয়জন হচ্ছে যে পারফেক্টলি ভাবে রিসার্চ করছি? হ্যান্ড আপ করেন দেখি, কয়জন পারফেক্টলি ভাবে আমরা রিসার্চ করছি এবং গিগের জন্য কি রেডি করছি, ইমেজ বা গিগের টেক্সট ডেসক্রিপশন এগুলো কি রিসার্চ করছি আমরা? শুধুমাত্র একজন? সাদ্দাম হোসেন, আপনার সাউন্ড তো বন্ধ। আপনার সাউন্ড তো অফ করা। সাদ্দাম হোসেন, আনমিউট করেন, আনমিউট করেন আগে। আনমিউট করেন আগে। হ্যাঁ, স্যার কথা বুঝতে পারতেছেন? জি এখন শোনা যায়, বলেন। স্যার আমি বুঝতে পারতেছি না এমন সমস্যা কেন, এই যে কথা রিপিট হচ্ছে। আপনার ডাবল ডিভাইস কানেক্ট আছে, এই জন্য কথা রিপিট হচ্ছে। স্যার, ওই যে গতকালকে আমি সাকিব ভাই আর মাহবুব সাকিব ভাই এরা ট্রাই করছিলাম এবং কয়েকটা ইয়া করছি, টপ লিস্ট থেকে কয়েকজন আর সেকেন্ড পেজ থেকে দুই একজন ট্যাগ সংগ্রহ করছি। স্যার এখানে যেটা দেখে বুঝতে পারলাম যে প্রথমে যারা আছে ওনাদের থেকে পিছনে যারা আছে, পিছনে যারা ওনারা বেশি কিছু লেখছে, ডিটেইলস এর বেশি সাজাই গেছে, কিন্তু সামনে যারা আছে ওনারা টাইটেলে সংক্ষেপে খুব স্মুথ ভাবে লিখছে, কিন্তু তারপর ওনারা সামনে। এবং পিছনে একটা জিনিস দেখলাম, উনি ওখানে বলতেছে কিওয়ার্ড রিসার্চে উনি সিপিসি কত দিবে, তারপর হচ্ছে সার্চ ভলিউম কত থাকবে প্রত্যেকটা কিওয়ার্ডের, এগুলো ডিটেইলসে দিছে। এরপর উনি হচ্ছে পেছনের পেজে মানে দ্বিতীয় পেজের 8 নম্বরে, কিন্তু খুব সংক্ষেপে দিয়ে একজন আছে 3 নম্বরে, কিন্তু ওনার কোনো ইয়াও নাই, রেটিং এ 5 স্টার বা জাতীয় কিছু নাই, কিন্তু উনি কাজও পাইছে। কথা হচ্ছে কি, ওই যে আমি বলেছিলাম যে টাইটেল তো বড় লিখে লাভ নাই, টাইটেল তো এসইও সূত্র অনুযায়ী হইতে হবে। 60 ক্যারেক্টার বা 55 ক্যারেক্টারের মধ্যে, যে সামনে আছে দেখবেন যে তার 60 ক্যারেক্টার বা 55 ক্যারেক্টারের মধ্যেই আছে। কিন্তু হ্যাঁ স্যার আছে। তো এখানে কিছু সূত্র আছে, বললাম না, যে সূত্র আবার মিস করে গেলে আবার হচ্ছে যে আপনি ভালো গিগ দিলাম ব্যাপার না, রুলস এর মধ্যে থাকতে হবে। আচ্ছা, সাকিব আর নিপু আপনারা করছেন? স্যার একটা বিষয় আপনাকে দেখানোর জন্য ইয়া করে রাখছিলাম, স্ক্রিনশট দিয়ে রাখছিলাম। হ্যাঁ, কোন বিষয়? স্যার আমি একটু দেখাচ্ছি আপনাকে। স্যার একটু স্ক্রিন শেয়ার করে দিন। হ্যাঁ হ্যাঁ, করেন। এই যে ওরা এখানে বলতেছে, এই যে স্যার কেডব্লিউএস কেসি, স্যার এই বিষয়গুলো বুঝলাম না। এগুলো আমাদের কিওয়ার্ড রিসার্চ করার ফিচার। কেডব্লিউ কিওয়ার্ড রিসার্চ intend to করার be one of the most ফিচার। of this traffic। স্যার এইগুলোর সাথে তো তাহলে আমরা পরিচিত না, এই কারণে হয়তো এগুলোর সাথে আমরা পরিচিত, কিন্তু হচ্ছে আমরা অত গভীর ভাবে মানে ইয়া করি নাই। এখানে দেখেন যে কিওয়ার্ড ডিফিকাল্টি, তারপর হচ্ছে যে কান্ট্রি স্পেসিফিক সার্চ পার মান্থ, মানে কান্ট্রি ওয়াইজ যদি কিওয়ার্ড রিসার্চ করে তাহলে কান্ট্রি ওয়াইজ পার মান্থ সার্চ ভলিউম, তারপর কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিক মানে কি? সিপিসি। সিপিসি।
আর KWS এখানে কিওয়ার্ডের শর্টকাট হচ্ছে KWS। ও আচ্ছা। কিওয়ার্ড ওই যে বলেছিলাম না যে এখানে একাধিকবার কিওয়ার্ড শব্দটা ইউজ করলে কিওয়ার্ড স্টাফিং হিসেবে ধরে নেবে ফাইবার। স্যার ওই যে অর্থ নষ্ট হয়ে যায় মূল অর্থটা একাধিক ব্যবহার করলে। হ্যাঁ, এই জন্য হচ্ছে যে এখানে KWS টাকে ইউজ করছে। KWS হচ্ছে কিওয়ার্ডের শর্ট ফর্ম। আমরা চাইলে সব জায়গায় তো কিওয়ার্ড কথাটা ইউজ করতে গেলে আমাদের হচ্ছে যে ইয়েটা মিসিং হয়ে যাবে, এবং যে জায়গায় কিওয়ার্ড শব্দটা ইউজ না করলেই নয়। আচ্ছা। আবার এখানে দেখেন যে ইনটেন্ট কিওয়ার্ড ব্র্যাকেটে হচ্ছে যে KWS কথাটা উল্লেখ করে দিছে, মানে তারপরে কিন্তু KWS সব জায়গায় ইউজ করছে। এই জন্য হচ্ছে যে এটা হচ্ছে কিওয়ার্ডের শর্ট ফর্ম। আপনাদের হচ্ছে যে আগামী কয়েকদিন আগামী কালকে মেবি আগামী কালকে আপনাদের ক্লাস থাকবে বন্ধ। আগামী কালকে আপনাদের ক্লাস থাকবে বন্ধ। স্যার তাহলে তো নেক্সট ক্লাস শনিবার নাকি? জি, কিন্তু এর মধ্যে অনেকগুলো কাজ আছে, এর মধ্যে অনেকগুলো কাজ করতে হবে আপনাদেরকে। এই কাজগুলোর মধ্যে হচ্ছে যে এই কাজগুলোর মধ্যে আপনাদের মেইন কাজ হচ্ছে এর মধ্যে গিগ সাজায় ফেলতে হবে, এক্সাম দিতে হবে, গিগ সাজায় ফেলতে হবে এবং এক্সাম গুলো দেওয়ার ট্রাই করতে হবে। স্যার আমরা যখন প্রথমে ক্লাস শুরু করি তখন আমরা যেভাবে শিখছিলাম জিনিসগুলো আমাদের ফুল ক্লিয়ার হয়ে গেছিল, কিন্তু এই 2-3 দিন ধরে আপনি যেভাবে আমাদেরকে শিখাইতেছেন মানে জিনিসগুলো আমার কাছে জটিল জটিল লাগতেছে, অথচ মানে কেমন যেন মনে হচ্ছে কি আমি গাড়ির বেগে দৌড়াইতেছি, মানে নিতে চাইও নিতে পারতেছি না, এরকম কেমন যেন কষ্ট হয়ে যেতেছে জিনিসগুলা। কেমন যেন একটু অসম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যেতে সবই। আচ্ছা, মানে আমাদের যে দৌড়টা দিচ্ছি দৌড়টা একটু আরেকটু স্লো দিতে হবে। জি স্যার, কারণ প্রথমে তো আমরা যেগুলো করছি কিওয়ার্ড রিসার্চ প্লাস মাইক্রো ওয়ার্কারের যে জিনিসগুলো আমরা করছি ওগুলো কিন্তু আমরা একদম ক্লিয়ার, আমরা সবাই আশা করি ক্লিয়ার, কারণ আমরা ওইটার পিছনে যথেষ্ট সময় দিছি বা আমরা সবাই সেভাবে যেন সবাই নিয়ে আগাইতে পারি সেইভাবেই আমরা ওগুলো শিখছি। কিন্তু এই তারপর থেকে যেমন এই যে পেজ ক্রিয়েটের যে বিষয়টা ওটা কিন্তু আমরা সামথিং দেখে নিচ্ছি সবাই, পরবর্তীতে সবাই ভিডিওর উপর ডিপেন্ডেন্ট। আদৌ কি আমরা এখন পর্যন্ত পারফেক্টলি সাউন্ড আসতেছে না মনে হয়, নেট গেল নাকি? গেছে net। নেটেই গেছে। শুনতে চান গল্পটা? হ্যাঁ শুনি। সারা রাত্র মুভি আর সিরিজ দেখতাম, এজন্য রাত জাগার পরিশ্রমী হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। সুমন ভাই, সেই জিনিসটা কাজে পেয়েছে। স্যার আসছে। জি স্যার আসছে। কি দেখছেন সিরিজ? স্যার আগে দেখতাম স্যার, প্রচুর রাত জায়গা সিরিজ দেখতাম, মুভি দেখতাম। আচ্ছা, কথা হচ্ছে যে এখনো তাই রাত জাগার অভ্যাস। হ্যাঁ স্যার বলেন। আমরা যেটা শিখতেছিলাম হয়তোবা মনে হচ্ছিল যে আমরা একটু বেশি দ্রুত যাচ্ছিলাম, কিন্তু কথা হচ্ছে যে আমাদের তো সামনের দিকে অনেকগুলো টপিকস আছে, এখন আমাদেরকে একটু যেতে হবে, কিন্তু কথা হচ্ছে যে একটু যে যেতে হবে তার কারণে হচ্ছে আমাদেরকে একটু সাপোর্ট দিতে হবে পিছন থেকে আপনাদের সাপোর্টটা দরকার। পিছন থেকে যদি সাপোর্টটা না পাই তাহলে কিন্তু আবার ওই যে যেভাবে দ্রুত যেতে যাচ্ছে এভাবে যেতে পারবো না।
পিছন থেকে সাপোর্টটা এরকম, আপনাদেরকে কাজ করতে হবে। সম্পূর্ণ জিনিসগুলো হচ্ছে যে আমরা ক্লাসের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকলে আবার একটু ঝামেলা হয়ে যাবে। একটু প্র্যাকটিস করতে হবে, যে হোম টাস্ক গুলো দেওয়া থাকবে এগুলো করতে হবে। আটকে গেলে হ্যাঁ ভিডিওর উপরে একটু দেখতে হবে, কারণ ভিডিওটার উপরে একটু হলেও থাকতে হবে। এখানে যদি আমরা হচ্ছে যে সবার অ্যাকাউন্ট হচ্ছে যে একটা একটা করে খুলতে থাকি এখানে, তাহলে কিন্তু 30টা অ্যাকাউন্ট খুলতে আমাদের দেখা যাচ্ছে যে 3-4 দিনের 2-3 দিন ক্লাস চলে যাবে। আবার এরপরে গিগের একটা ব্যাপার আসবে, আবার যদি এভাবে গিগ দিতে থাকি সবার একটা করে, তাহলে দেখা গেলো যে এভাবে কিন্তু 20টা ক্লাস চলে যাবে, কিন্তু ওই আটকায় থাকবো এই জায়গাগুলোতে। আমাদের হচ্ছে যে এখন আমি করতেছি যে আমরা এট এ টাইম ফাইবার নিয়ে কাজ করতে থাকবো, প্লাস হচ্ছে যে আমরা ইন দ্য মিন টাইম আমরা হচ্ছে যে মিনি চ্যাট বা যে নতুন টপিক সামনে এগুলো নিয়ে আগাইতে হবে। মানে ক্লাসের প্রথমের 2 ঘন্টা হচ্ছে যে আমাদেরকে টাইম দিতে হবে এইদিকে, আর 2 ঘন্টা ওইদিকে টাইম দিতে হবে, দিয়ে ব্যালেন্স করে নিয়ে যেতে হবে। না হলে তো আমরা হচ্ছে যে দৌড়িতে পারবো না। জি ভাই, এটা করা যায়। 2 ঘন্টা আমাদের পিছনের টপিক গুলা নিয়ে আলোচনা, আর নেক্সট পরবর্তী দিনের আলোচনা, আপনার যেটা দিনের আলোচনা এটা আপনি দিন করলেন, আর পিছনের আলোচনা হয়তো 1 ঘন্টা ডিসকাস করলেন, তাহলেই আমরা সাপোর্টটা ভালো পাবো আশা করি। আচ্ছা, ইমরান আহমেদ বলেন। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম, স্যার আমাদের ক্লাস কি লিমিটেড, মানে 50টা বা 55টা এরকম? জি এর ভিতরে তো শেষ করাই লাগবে তাহলে, ক্লাস উপায় তো তো নাই। 50টা, এর ভিতরেই তো শেষ করতে হবে। জি স্যার। এর পরে হচ্ছে যে আহ যেটা 2-1টা সাপোর্ট ক্লাস বা সপ্তাহে 2-1টা সাপোর্ট ক্লাস, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কন্টিনিউয়াস এভাবে তো মনে করেন যে হবে না, তাই না? জি স্যার। টার্গেট আমাদের 50টা ক্লাসের মধ্যে আমাদের সবকিছু শেষ করে ফেলতে হবে। তারপর দাদা বুঝতে পারছেন? ঠিক আছে ভাই, আপনি যেভাবে ভালো মনে করেন ওইভাবে আগাই নেন, জি স্যার, বুঝতে পারছি। আমাদের জন্য প্রথমে ভালো হবে। প্রথমে মনে হয়েছিল কি 50টা ক্লাস, বাবারে এতগুলো ক্লাস লাগে একটা কোর্স করতে, এরকম মনে হয়েছিল প্রথমে। কিন্তু এখন মনে হচ্ছে মাত্র 50টা ক্লাসে আদৌ আমি কতটুকু শিখতে পারবো। এই জন্যই তো বলতেছি যে শুরুতে মনে হয়েছে যে 50টা মানে অনেক বেশি, কিন্তু যখন শিখতে ধরবেন কন্টিনিউ করতে থাকবো, তখন 50টা অনেক কম। অনেক কম। 50টা এখানে অনেক কম। এই জন্য আমাদেরকে সবকিছু ব্যালেন্স করে নিয়ে চলতে হবে। এই জন্য আপনাদের সাপোর্ট লাগবে, কারণ কথা হচ্ছে যে আপনাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিসটা করা লাগবে। জি যে হোম টাস্কটা দেওয়া থাকবে সেটা করতে হবে, না হলে ব্যালেন্স করতে পারবো না। অনন্যা হাওলাদার এবং নুসরাত, নাবিলা, তারপর টুম্পা, আপনারা কি গতকালকের ক্লাসের ভিডিও দেখেছেন? শাহনাজ, ভাইয়া দেখছি। হোম টাস্ক করা হয়েছে অনন্যা? ভাইয়া আমি কতগুলো ওই মানে গিগের কিওয়ার্ড রিসার্চ গুলো করছি, বাট নোটপ্যাডে এখনো তুলি নেই, কারণ আমার ডিসক্রিপশন গুলো একটু আরেকবার দেখা লাগবে ঠিক মতো। নাবিলা, জি স্যার দেখছি, কিন্তু হচ্ছে আমি রিসার্চটা করি নাই। না করলে হবে? করবো না, আজকে করবো। আপনারা কি রাতের ক্লাসে জয়েন হন? জি স্যার। কালকে রাতের ক্লাসে তো ফাইবারের অ্যাকাউন্টটা খুললাম। আচ্ছা, তো কথা হচ্ছে যে ফাইবারের অ্যাকাউন্টটা হচ্ছে যে খোলা মোটামুটি ক্লিয়ার। এখন হচ্ছে যে আমাদেরকে একটু গিগের, আচ্ছা গিগের ইমেজ কি নিপু আপু আপনি কি গিগের ইমেজ করে ফেলেছেন? নিপু আপু শুনতে পাচ্ছেন? নিপু, উবাইদা হলাদার,
স্যার গিগের ইমেজের সাইজটা কত হবে ওইটা তো গিগের ইমেজের সাইজ হচ্ছে 550 ইন্টু 370। এখন কথা হচ্ছে যে আমরা হচ্ছে যে একটা গিগ হচ্ছে যে একটা গিগ তো রেডি করে ফেলতে হবে আজকে। আমি তো প্ল্যান করে রেখেছিলাম যে আজকে আমরা একটা গিগ রেডি করব এখানে। সবার রিসার্চ যদি ভালোভাবে কমপ্লিট থাকে, ইয়া করে থাকে, তাহলে আমরা একটা গিগ এখানে রেডি করে ফেলবো। এবং হচ্ছে যে আমরা এরপরে হচ্ছে যে একটা গিগ আমরা হচ্ছে যে পাবলিশ পর্যন্ত যাব। এখন এক্সামের ব্যাপারটাকে আমি সবাইকে বলেছিলাম গতদিনে যে ফাইবারে এক্সাম দিতে হয়। হ্যাঁ স্যার গতকালকে বলছিলেন। সিলেবাস দেখাইছিলাম না? হ্যাঁ স্যার সেটা দেখাইছেন। হ্যাঁ। নমুনা। এখন কথা হচ্ছে যে এখানে এক্সামটা হচ্ছে যে আমাদেরকে একটু সিস্টেমেটিক ভাবে দিতে হবে, যেটা আমরা যাতে সবাই যদি রাতের ক্লাসগুলোতে যদি হচ্ছে যে আমরা এক্সাম দেওয়ার ব্যবস্থা করি, রাতে আমরা যে টাইমটা ইয়া করব, আমরা রাতে যদি সবাই এক্সাম দেওয়ার ব্যবস্থা করি, তো এক্সামটা আগে দিব না, আমরা হচ্ছে যে একটা গিগ রেডি করে গিগটা যখন পাবলিশ করতে যাব হয়তোবা তখনই এক্সামটা চেতে পারে। আবার অনেক সময় এক্সামটা চাবে না, অনেক সময় এক্সামটা চাবে, আবার অনেক সময় এক্সামটা চাবে না। তা আমাদেরকে ট্রাই করতে হবে রাতের দিকে হচ্ছে যে আমরা এক্সামটা কন্টিনিউ করার। রাতের ক্লাসগুলোতে আমরা এক্সামটা কন্টিনিউ করব, আর এর ফাঁকে হচ্ছে যে আমরা গিগ রেডি করব, আর এর ফাঁকে নতুন টপিকস নিয়ে যেতে থাকবো সামনের দিকে। কারণ একটা এক্সাম দিতে সময় লাগবে প্রায় 40 মিনিট বা 1 ঘন্টা। এখন 40 মিনিট যখন লাগবে, এখন ক্লাসের ভিতরে যদি আমরা এক্সাম দিতে যাই তাহলে কিন্তু এই এক্সাম দিতেই 10টা ক্লাস চলে যাবে। এই জন্য এক্সামটাকে একটু ব্যালেন্স করে দিতে হবে। আর যারা ভালো ইংলিশ পারে তারা তো দিচ্ছি একা একা, আর যারা হচ্ছে যে একটু প্রবলেম হচ্ছে আমরা গ্রুপে ইয়া করব। অনন্য হাওলাদার বলো। হ্যাঁ, গিগের ইমেজটা তো আমাদের গিগের সাবজেক্টের উপর ইমেজটা তৈরি করতে হবে না? মানে এখন যেমন আমরা কিওয়ার্ড রিসার্চের গিগটা করব, তাহলে কিওয়ার্ড রিসার্চের উপরই তো আমাদের ইমেজটাও করতে হবে। হ্যাঁ ওটা তো ক্যানভা দিয়ে করব। হ্যাঁ, ক্যানভা দিয়ে করব। আচ্ছা, আর ওই আমরা যে এক্সামটা দিব, এক্সামের কোনো টাইম আছে নির্দিষ্ট, যে এই টাইমের ভিতরে এক্সামটা শেষ করতে হবে? হ্যাঁ 40 মিনিট। ও আচ্ছা ভাইয়া। 40 মিনিট 40টা কোশ্চেন। বুঝছি। হাসিবুর রহমান, গিগের ইমেজের সাইজটা যেন কত বলছিলেন? 550 ইন্টু 370 পিক্সেল। হাসিবুর রহমান বলেন। স্যার স্যার আমরা তো মনে করেন 8-10টা বিষয়ের উপরে করবো আর কি, কাজ শিখবো। তো ওই 8-10টার উপরে কি আলাদা আলাদা একটা করে গিগ তৈরি করবো আমরা? জি সেটাই স্যার। মানে ওই যে কালকে দেখলাম যে অনেকজনে একটা গিগের ভিতরেই কয়েকটা বিষয় ঢুকাই রাখছে, যে সেই কটার কাজ করে। আমরা কি ওইরকম হ্যাঁ, একটার ভিতরে সব আমরা ঢুকাই রাখবো? যখন শিখবো আমরা কিন্তু প্রায় টপিক শিখবো 18 থেকে 20টা। আমরা টপিক শিখবো 18 থেকে 20টা। এখন গিগ তো দিতে পারবো মাত্র 7টা। বাকিগুলো কি করবেন? গিগ কি চেঞ্জ করবো তাহলে পরে? না, আর ওটার মধ্যে ইনক্লুড করে দেব নিচে ওই যে আমরা কম্বাইন করে গিগ করার ট্রাই করব। একটা গিগের ভিতরে 4-5টা সাবজেক্ট রাখবো। হ্যাঁ, আমরা হচ্ছে যেমন এসইও এর উপরে যখন করতে যাব তখন অন পেজ এসইওটাকে আলাদা রাখলাম, ঠিক আছে। এখন অফ পেজ এসইও এর ব্যাকলিং, ফোরাম পোস্টিং, গেস্ট পোস্টিং, এই কিছুটাকে কম্বাইন করে আমরা অফ পেজের একটা গিগ করব তখন। কারণ গেস্ট পোস্টিং দিয়ে কিন্তু আলাদা একটা গিগ করা যায়। তো আবার এখানে হচ্ছে যে আমরা যে টপিকস গুলো হচ্ছে যে খুব ভালোভাবে আয়ত্ত করব, ওই যে মাইক্রো ওয়ার্কার্স একটা কথা আছে না, যে কথা শুনতে পাচ্ছেন? হৃদয়, নেট আছে?
দেখলাম ওইখানে স্যার বলছে আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করবো গিগের আর লোকাল লিস্টিং করবো। কিওয়ার্ড রিসার্চ হ্যাঁ করবো দুইটা, হ্যাঁ 20টা রিসার্চ করবো, তাহলে 20টা কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা 20টা ইমেজও করবো নাকি? না না, আপনি গিগের জন্য একটা ইমেজ তৈরি করবেন আপনার নিজের গিগের জন্য, ঠিক আছে? আর কিওয়ার্ড রিসার্চ ওইটা তো স্যার জানার জন্য যে এই লোকগুলো কেন সামনে, এই লোকগুলো কেন পিছনে, এদের মধ্যে আসলে মানে পার্থক্যটা কি, মানে ইয়া করে গিগগুলো রিভিউ করে দেখতে বলছে স্যার, যে কেন এরা সামনে আসছে আর এরা কেন পিছনে। অনেক সময় দেখবেন একজন তো একজন ভালো কাজ করছে তারপরে সে পেছনে আর একজন সামনে, মানে এসইওটা ওখানে চলে আসে, ঠিক আছে? এই জন্য স্যার এটা দেখতে বলছে, অ্যানালাইজ করতে বলছে। ও আচ্ছা। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, জি ভাইয়া। গিগের জন্য একটা ইমেজ দরকার। আমি গতদিনে বলেছিলাম যে গিগের জন্য একটা ইমেজ দরকার, সেই ইমেজের বিবরণগুলো কিভাবে কি হচ্ছে আমি সবগুলো বুঝাইছিলাম। যে আমার গিগের যে ফিচার গুলো হচ্ছে যে আমি লো সিপিসি, লো কম্পিটিশন, হাই সার্চ ভলিউম, ইজি টু র্যাঙ্ক, এগুলো স্পেশাল ফিচার আমরা গিগের ভিতরে তুলে ধরবো ইমেজটার ভিতরে। আমার ডিসক্রিপশনে যা আছে এটাকে খুব শর্টলি ভাবে আমরা ওখানে তুলে ধরবো। এভাবে করে আমরা একটা সুন্দর গিগের ইমেজ তৈরি করব, ঠিক আছে? মানে ডেসক্রিপশন দেখার আগে ইমেজ দেখেই যাতে ক্লায়েন্ট বুঝতে পারে আমাদের কাজটা কি। হ্যাঁ, আমি বলেছিলাম যে আমাদের কিন্তু হচ্ছে যে গিগের টাইটেল এবং ইমেজটাই কিন্তু ক্লায়েন্টরা দেখবে। তো টাইটেল আর ইমেজ যেহেতু ক্লায়েন্ট দেখবে, ক্লায়েন্ট কিন্তু আমাদের টাইটেলটা আর ইমেজটা দেখেই কিন্তু আমাদের কাছে আসবে। টাইটেল এবং ইমেজটা দেখেই আমাদের কাছে আসবে। তো অবশ্যই ইমেজ আর টাইটেলটা তাহলে কতটা গুরুত্বপূর্ণ বুঝে নেন। ইমেজটা দেখলেই যাতে আমার গিগের ভিতরে কি আছে বুঝে ফেলতে পারে, ঠিক আছে? ইমেজটা তো সাইনবোর্ডের মতো কাজ করে। জি। তো আমরা কি এখন হচ্ছে যে একটা গিগ তৈরি করতে পারবো আপাতত, না হচ্ছে আপাতত আপনাদের আরেকটু সময় লাগবে রিসার্চ করে ইয়া করে নিতে? একটু আপনারাই বলেন। কারণ হচ্ছে যে যখন রিসার্চ ক্লিয়ার হয়নি তখন কিন্তু হচ্ছে যে এই সামনের দিকে যখন যাব অনেকে হচ্ছে যে অনেক জায়গায় বুঝতে পারবে না বা ইয়া করতে পারবে না। যারা গিগ এর ডেসক্রিপশন পড়ছে, যেমন আবার গেছে নাকি রে?